হ্যালো ফ্রেন্ডস, আমি রানা। তো সকলকে ওয়েলকাম আমার মিনি ব্লগে। তো আজকে আমি এসেছিলাম বাঁকুড়াতে ড্রয়িং ক্লাস করানোর জন্য। প্রত্যেক রবিবারে আমার ড্রয়িং ক্লাস থাকে বাঁকুড়ায়। তো ক্লাস করানো হয়ে গেছে, বাড়ি ফিরছিলাম দুপুরের ট্রেনটাতে। তো আমি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে চলে আসলাম স্টেশনের ভেতরে। ভেতরে এসে আমি যা দেখলাম, বা বাঁকুড়া স্টেশনে আজকে আমি যা দেখলাম, আমার সত্যিই খুব ভালো লেগেছে। ঘড়িতে তখন বাজে প্রায় 1টা 3, ভরা দুপুর। গরমও খুব পড়েছে, বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, তোমাদেরও দেখাই যে কী এমন জিনিস যেটা আমাকে এত আকৃষ্ট করলো আজকে। সত্যি শেষটা না দেখলে বুঝতে পারবে না, দেখো। হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম এসকেলেটরের সামনে। তো দেরি না করে বন্ধুরা আমি উঠে পড়লাম চলমান সিঁড়িতে। সিঁড়ি আমাকে নিয়ে চললো ওপরে। ওপরে মানে বন্ধুরা একেবারে ওপরে না, তার একটু নিচে, মানে ওপরের ফ্লোরে। উঠে দেখি একটা ছেলে আমাকে দেখে সঙ্গে সঙ্গে সরে গেল। ব্যাপারটা বুঝতে পারলাম না কি হলো। যাই হোক, এটা আসল টুইস্ট না। তাহলে আসল টুইস্টটা কি? দাঁড়াও, ওয়েট, দেখাচ্ছি। এই দেখো, আজকে বাঁকুড়া স্টেশনে কাদের দেখা পেলাম। বন্ধুরা, এই দেখো আমাদের ইন্ডিয়ার পতাকা উড়ছে। আর ওই দেখো নিচে দাঁড়িয়ে আছে আমাদের ইন্ডিয়ান হিরোরা, মানে বিএসএফ জওয়ানরা, বর্ডার সিকিউরিটি ফোর্স। আজকে বাঁকুড়াতে অনেক এসছে। আমি বুঝতেই পারছিলাম যে এনারা ইলেকশনের ডিউটির জন্যই এসছে, কিন্তু প্রথমে ভাবলাম অল্প, ভাবিনি যে এত এসছে। সত্যিই দেখে খুব ভালো লাগলো। তো আমি ভাবলাম একটা ভিডিও করে ফেলি, কিন্তু ভিডিও করার আগে এনাদের কাছে পারমিশন নেওয়াটা খুব জরুরি। তাই আমি এনাদেরকে জিজ্ঞাসা করলাম যে স্যার, ভিডিও কি করতে পারি? এনারা তো বাংলা বোঝে না। যাই হোক, আমাকে হিন্দিতে বলল যে না, ভিডিও করার পারমিশন নেই, তুমি ভিডিও করতে পারবে না। কিন্তু হ্যাঁ, একটা উপায় আছে, তুমি দূর থেকে ভিডিও করে নাও, আমাদের সাথে কথা বলো না। তো আমি ওনাদের কথা মতো তাই করলাম। কিন্তু বন্ধুরা, একটা জিনিস ভেবে দেখেছো? এনারা না কারো মন ভাঙতে চায় না। দেখো আমার মনটাও কী সুন্দর রেখে দিল। তো যাই হোক, এই সিঁড়িতে আমি প্রত্যেক রবিবারে যাই, কিন্তু এই রবিবার সত্যি অন্যরকম লাগলো। একটা আলাদাই ফিলিং হলো, খুব ভালো লাগলো। আর আশা করব এনারা যেন বাঁকুড়াতে নিজের কাজটা ভালোভাবে করতে পারে। তো বন্ধুরা, কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও।